গ্রামে খেত খামার রাইখা শহরে আসলাম চাকরির আশায়, কিন্তু পকেটে যে টাকা আছে এই টাকা দিয়ে কি আর এই হোটেলে থাকতে পারুন? হ্যালো স্যার, রুম লাগবে? রুম লাগবে বলেই তো এখানে আসছি। তো কি ধরনের রুম আছে আপনাদের এখানে? অনেক বড় রুম লাগবে, যেখানে টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে। সরি স্যার, আমাদের কাছে সেই ধরনের কোনো রুম নেই। আপনি বরং 5 স্টার কোনো হোটেলে যান, সেখানে এরকম সুযোগ সুবিধা আলা রুম পাবেন। বাবা কি বলবে তাড়াতাড়ি বলো, আমি একটু বাইরে যাব। বাইরে যাবে মানে? তোমাকে না বললাম ছেলে পক্ষ আজকে তোমাকে দেখতে আসবে। বাবা আমিও তো তোমাকে বললাম যে আমি সামিরকে ছাড়া কাউকে বিয়ে করব না। যে পাত্র পছন্দ করেছি সেই পাত্র সামিরের চাইতে 1000 গুণে ভালো। আমি বেঁচে থাকতে সামিরের মতো একটা বাটপারের সঙ্গে তোমার বিয়ে হতে দেবো না। আমি সামিরকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। আমিও বলে দিচ্ছি, তুমি যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করো আমার বাসায় থাকতে পারবে না। আমার বাসা থেকে বের হয়ে যে ওই ছেলেকে বিয়ে করবে। ওকে ফাইন, আমি চলে যাব বাসা থেকে। আর তুমি কি মনে করছো তুমি আমাকে বাসা থেকে বের করে দিলে আমি রাস্তায় রাস্তায় থাকবো? সামির তোমার থেকে অনেক বেশি বড় লোক, ওর কোটি কোটি টাকার সম্পত্তি, আমাকে অনেক ভালো রাখবে। কিরে কতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছিস না কেন? কেন কি হয়েছে বল? তোর বয়ফ্রেন্ডে দেখলাম হোটেলে একটা মেয়ে নিয়ে আসছে, আমি নিজে চোখে দেখছি। তোর লোকেশন পাঠাইতেছি, তুই আয়, এসে নিজে চোখে দেখ। গরম পানিটা দিলেন না তাই না? রুমে আবার কে এলো? আমি তো রুম সার্ভিসও ডাকিনি। কে রে ভাই? দরজা খোল, এই দরজা খুলবি, আমি কিন্তু মানুষজন জড়ো করে ফেলবো বলে দিচ্ছি। কে আসছে বাহিরে? আর তুমি এরকম ভয় পাচ্ছ কেন? মনে হয় আশেপাশে কোথাও আসছে, আমি তো একদম চিনি না, ওই জন্য দরজা কেন। বল বলতে আমি কিন্তু রাস্তায় তোকে জুতা খুলে বিনা আজকে। হোটেলের মধ্যে মাইয়া মানুষ চিল্লি, আমি আগেই সন্দেহ করছিলাম এটা একটা সস্তা হোটেল। কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। বসেন, আমার রুম, সমস্যা। একটু রিসেপশনে কল দেন না, তাড়াতাড়ি কল দেন। ফোন তো ধরতেছে না। আগে ফোন দিয়েছিলাম, গরম পানি চাইছিলাম তো খুব খারাপ ব্যবহার করছে। বুঝে গেছে মনে হয় আমি ফোন দিচ্ছি, এই জন্য ধরে না। রিসেপশনে কারো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের কথা শুনে সবাই পালাইছে। কে কে কে? আমি চিনি না। কি হয়? স্যার আমি তো চিনি না। চিনি না, জানি না, দুজন আবার এক রুমে। আসলে আপনি যেটা মনে করছেন এরকম কিছুই না। আমি এখানে একটা অন্য কাজে আসছিলাম, ঘটনাচক্রে ভুলবশত আমি এখানে আটকা পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, উনি দৌড় দিয়ে আমার রুমে চলে আসছে। বাহ, দুজনই ঘটনাচক্রের রুমের ভিতরে এসে আটকা পড়ে গেছেন, তাই তো? চলেন থানায়, চলেন, বাকিটা থানায় হিসাব কিতাব করবো না, চলেন। স্যার আপনি কি বলতেছেন? আমি একটা রেসপেক্টেবল ফ্যামিলির মেয়ে, এইভাবে থানায় যাবো? আমি তো কিছু করিনি। আপনার গার্জিয়ান আসুক, তারপর বোঝা যাবে। স্যার প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করেন। যদি থানায় নেন আমার বাসায় জানাজানি হবে, সবাই জেনে যাবে, আমার মান সম্মান কিছু থাকবে, আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। প্লিজ স্যার আমাকে যেতে দেন, আর পারলে এখানে কিছু একটা সমাধান করেন প্লিজ। এইভাবে বললে হইব না, আমি স্যারকে বুঝাই বলতেছি। স্যার আসলে আমরা দুজন প্রেমিক প্রেমিকা, আমাদের বিয়ে তো এখানে আসছিলাম একটু প্ল্যানিং করতে, ফ্যামিলি প্ল্যানিং করতেছিলাম। বাহ, খুবই ভালো। কয়দিন পরে কেন কাজী ডেকে আজকে বিয়ে করাই দিন? স্যার কি স্যার ভালোই হয় স্যার, আপনি মুরব্বী মানুষ, আপনি থেকে একটা কাজ করাই দিলেন। কাজী সাহেব, নিচে একটা কাজী অফিস আছে, ওখান থেকে কাজীকে ডেকে নিয়ে আসেন, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কার বিয়ে? ওই যে ওনাদের দুজনের। কে এলো? বুঝে বললা কেন? আরে কি করলাম? আমি বিয়ে করে ফেললাম। আরে এত চিন্তা করার কিছু নাই, বিয়ে যখন হয়ে গেছে আমি তোমার সব দায়িত্ব নিব, এইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তুই আমার দায়িত্ব নিবি? তুই নিজের দায়িত্ব নিতে পারিস যে তুই আমার দায়িত্ব নিবি? কে বলতে যে আমি তোর সাথে থাকবো, তোর সাথে সংসার করবো? আরে স্বামী স্ত্রী তো সংসার করে, আমি তোমার স্বামী, আমি তোমার সাথে সংসার করুন না, আর আমি তো দায়িত্ব নিব। শোনো, কালকে সকালে আমার ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দেওয়ার পরে চাকরিটা পাওয়া গেলে চিন্তা শেষ। সত্যি কথা বলতে কি, আমি এটা ইচ্ছা করে করছি। তোমার দেখার পর আমার মনে ধরে গেছে, তাই চিন্তা করলাম বিয়েটা করে হওয়ার সুযোগ যখন পাইছি। আমি আজকে ডিভোর্স দিব। 3 মাসের আগে ডিভোর্স দেওয়া সম্ভব না। তোকে 3 মাস পরে ডিভোর্স দিব। প্লিজ এর আগে আমার চোখের সামনে আসিস না। তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। খবরদার আমার পিছন পিছন আসবে না। ফিরে আসলে যে? খুব তো গরম দেখিয়ে চলে গেলে, বাবার বাসায় থাকবে না? আমার বাসা আমি যখন মন চায় আসবো, যখন মন চায় বের হয়ে যাবো, তার জন্য আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না। তার মানে তুই এসব কি ধরনের কথা বলছিস বাবার সাথে? বাবা যদি বাবার মতো না হয়, শত্রুর মতো হয়, তাহলে আর কি করবো? এরকম মেয়ে তো আমাদের ছিল না। আসসালামু আলাইকুম। কে তুমি? আমি সাগর, আপনারাই তো তামান্নার বাবা মা, তাই না? হ্যাঁ। আমি আপনাদের মেয়ের জামাই। কি? এই আমাদের বিয়ে হয়েছে। ওই স্বামীকে ধরার জন্য তামান্না গেছিল হোটেলে, পাশের রুমে আমি ছিলাম, তো তারা ভুল করে আমার রুমে চলে আসছে। স্বামীর পালাই গেছে, তামান্না রয়ে গেছে। পুলিশ এসে আমাদের দুজনকে একসাথে ধরে বিয়ে করে দিচ্ছে। তোমার না? তুই আমার বাসা পর্যন্ত চলে এসেছিস? তোর কত বড় সাহস! হ্যাঁ,
বিয়ে করছি, বোর কাছে আসবো না? আর শ্বশুর বাড়ি থাকতে কেউ কি হোটেলে ভাড়া থাকে? কি বলো, সত্যি সত্যি এই ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ বাবা হয়েছে, কিন্তু এই বিয়ে আমি মানি না। এই বেরো, এখনই বেরো। বললি হলো। এই তো বললে তুমি তাকে বিয়ে করেছো। আমাকে বাটপাড়ি করে বিয়ে করছে, আমাকে সেটা পরের কথা। আইনত সে তোমার স্বামী, স্বামীকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারো না? কি বলছো পাগলের মতো? চেনো না জানো না এরকম একটা ছেলেকে তুমি জামাই হিসেবে মেনে নিচ্ছ? অবশ্যই চিনি, আমি মানুষ চিনতে ভুল করি না। স্বামীরকে চিনি না, একটা বাটপারের বাচ্চা বাটপার। এই ছেলেকেও চিনেছি, সে ভালো মানুষের ছেলে, ভালো মানুষ। বাবাজি, আমি তো তোমার বাবা নাকি? আমি এই ছেলেকে জামাই হিসেবে মেনে নিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। আমি খুশি। তুমি ভেতরে যাও। এই ছোট লোকটা এখানে কি করে? সকালবেলা খাবার টেবিল এসব কি বলছিস তামান্না? যতদিন ও এই বাসায় থাকবে, এই টেবিলে খাবে, আমি টেবিলে জীবনও বসে খাবো না। নাস্তা দিয়ে দেই তো। তুই আমার কাপে চমক দাস কেন? তো বড় সাহস! আরে জামাই বউ এক কাপে চা খেলে ভালোবাসা বাড়ে। বেয়াদব ছোট লোক, তোকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়। তুই আমার তুমি অতিষ্ঠ বানায় রাখছিস। প্লিজ, তুই বাসা থেকে যাচ্ছিস না কেন? তামান্না প্লিজ একটু আমার কথা শোনো। তামান্না প্লিজ 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 প্লিজ। সেদিন তোকে হোটেলে ছি, তুই তারপর আবার আমার সামনে আসছিস, বেশরম। দেখো ওই দিন যেটা হয়েছে তুমি ভুল বুঝতেছো আমাকে। দেখো ওই মেয়েটাকে আমি একদম চিনি না, মানে হইছে তোর বানর গল্প, যে তোর এগুলো নাটকে দিতে পারিস না। তুমি ছাড়া আজকের পর থেকে কোনো মেয়ের দিকে তাকাবো না, প্রমিস। তুই আমার মেয়ে কি করিস? তোর সাহস দিন দিন বেড়েই চলেছে, এক্ষুনি বের হ। আমি চিন্তা করি যে আমার বউ এই রুমে ঘুমায়, আমিও এখন থেকে এই রুমে ঘুমাবো, তোমার জরে ধরে ঘুমাবো। আসো। ওদের মতো লোভিকে আমি চিনি না। যেই দেখছিস আমার বাবার সম্পত্তি আছে, আমি একমাত্র মেয়ে, আমার বাবার সম্পত্তি দখল করতে চাস না? কি বলো তুই? আমি তো তোমার ভালোবাসি, তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তোর ভালোবাসা তুই তোর কাছেই রাখ। আমার বাবা মা সহজ সরল দেখে বোকা বানাইতে পারছিস। কি মনে করছিস আমিও বোকা হব? তোর মধ্যে যদি বিন্দু মাত্র কোনো লজ্জা থাকে, তুই এই মুহূর্তে এক্ষুনি আমার চোখের সামনে থেকে আমার বাসা থেকে বের হয়ে যাবি। কারণ তোর মধ্যে তো সেই ন্যূনতম লজ্জা বোধটাই নাই, তোর বাবা মার মধ্যেও ছিল না। তোকে কোনো প্রপার শিক্ষাই দিতে পারে নাই তোর বাবা মা। যেই দেখছিস আমার বাবার সম্পত্তি আছে, আমি একমাত্র মেয়ে, আমার বাবার সম্পত্তি দখল করতে চাস না? কারণ তোর মধ্যে তো সেই ন্যূনতম লজ্জা বোধটাই নাই, তোর বাবা মার মধ্যেও ছিল। আসো বসো। হঠাৎ এত জরুরি প্রয়োজন, একেবারে বাসায় চলে আসলাম। বিয়ে করবে আমাকে? অবশ্যই করব, আমি তোমাকে ভালোবাসি, কেন বিয়ে করব না? বাবা মার সাথে সব সম্পর্ক শেষ করে তোমার কাছে চলে আসবো। কি বলা? কারণ বাবা আমাদের পছন্দ করে না, আমাদের সম্পর্ক কখনো মেনে নিবে না, আর বাবার সম্পত্তির আমার কোনো দরকার নেই। আমার তো দরকার আছে তোমার বাবার সম্পত্তি। তোমার বাবার সম্পত্তি দেখে তো আমি তোমার সাথে প্রেম করতে গেছিলাম। তা না হলে তোমার মতন 20-50টা তামান্নার সাথে আমি রেগুলার প্রেম। পয়সা নাই, ওদের কই হোটেল পর্যন্তই খালাস। আমার বাবা সবসময় বলতো তুমি অনেক খারাপ, কিন্তু তুমি যে এতটা খারাপ, এতটা নিচে আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আজকে যেহেতু পাখি নিজেই খাঁচায় চলে আসছো, তাহলে শেষবারের মতন একটু আদর করে দিই। তুই কে? তুই আমার বন্ধুকে আতুস আমার বাসায় আইসা? আমার বউ। তুই ওদিন ওই হোটেলের মালটা না, তুই এখানে ওরে বাঁচাইতে আসছোস? তামান্না, এই ফকিন্নিটা তোমার স্বামী? হ্যাঁ, আসো। আমি হোটেলে দেখি, তখন থেকে তোমার আমি ভালোবাসা ভালোইছিলাম। তুমি যখন স্বামীর বকাঝকা করতেছিলা, আমি মুগ্ধ হইয়া তোমার দিকে তাকাইছিলাম। ওর ঘটনা চক্রে আমাদের বিয়া হইল। এখন দেখাইতেই ভালোবাসা ভালাইছি, সেই এখন আমার বউ। দেখি তার মনের মধ্যে জায়গা করে নিতে পারি কিনা। বছর দূরের কথা, তুমি তো আমার সহ্যই করতে পারো না। তুমি আমার ভালো না বাসলে কি হইব? আমি তোমার ভালোবাসি, আর ভালোবাসার মানুষটা পাইতে হইব এমন তো কোনো কথা নাই। আমি আর তোমার বিরক্ত করব না, তোমার মুক্তি দিয়ে গেল। আসি। তুমি কোথায় যাবে বাবা? গ্রামে তো আমার মা বাবা কেউ নাই, গ্রামের মানুষজনদের সাথে থাকুন। আপনাদের সাথে কাটানো স্মৃতিগুলো আমার খুব মনে পড়বে। আসি, ডিভোর্স লেটার পাঠাই দিব। তুমি? দেখতে আসলাম শহরে বউ রেখে তুমি গ্রামে কি করছো? আমার গ্রামের বাড়িতে। তুমি চলে আসার পর আমি তোমাকে অনেক মিস করছি। সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবতাম। মাঝরাতে ঘুম ভেঙে গেলেও তোমার কথা মনে পড়তো। ফোনটাও বন্ধ। আমার ঠিকানা কই পাইছো? হোটেলের রিসেপশন থেকে নিয়েছি। তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমাকে অনেক বকাবকি করছি, তোমার বাবা মা নিয়েও কথা বলছি। সরি, আমি আর কখনো করবো না। তুমি এবার আমাকে মাফ করে দাও। তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার বউ হয়ে থাকতে চাই, তোমার মনের মতো বউ।